ভাবুন তো, একটা যুদ্ধ চলছে কিন্তু কেউ সেটা অফিসিয়ালি ঘোষণা করেনি। না কোনো বড় যুদ্ধের ঘোষণা, না কোনো সীমান্তের ট্যাঙ্কের লাইন। তবুও সেখানে প্রতিনিয়ত হামলা হচ্ছে, ড্রোন আকাশে উঠছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে। এই যুদ্ধটা হচ্ছে ছায়ার আড়ালে। এখানে কোনো নিয়ম নেই, কোনো সীমা নেই। এটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে লুকানো সংঘর্ষ। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি শুধু গোপনেই থাকবে, নাকি একদিন সেটা রূপ নেবে ভয়ঙ্কর এক বিশ্বযুদ্ধে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো ইরান এবং ইসরায়েলের সম্পর্কের ইতিহাস, কেন তারা একে অপরকে সবচেয়ে শত্রু মনে করে, কিভাবে সেখানে গোপনে যুদ্ধ চলছে, এবং এই সংঘর্ষ যদি বড় আকার নেয় তাহলে কি হবে, সেসব বিষয়। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টা এমনভাবে বুঝবেন যেটা সাধারণ নিউজে কখনো বলা হয়নি। এ যুদ্ধের আসলে শুরুটা কোথা থেকে হয়েছিল? আজ আমরা যেটা দেখি, ইরান বা ইসরায়েল, অনেকে ভাবেন তারা সবসময় শত্রু ছিল, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। একসময় এই দুই দেশের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, বিশেষ করে 1950 থেকে 1970 দশকে। ইরান ছিল পশ্চিমাপন্থী এবং ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা ছিল, কিন্তু সব কিছু বদলে যায় একটি বড় ঘটনার পর। ইরানিয়ান রিভলিউশন, এই বিপ্লবের পর ইরান পুরোপুরি বদলে যায়। নতুন সরকার ঘোষণা করে, তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। এখান থেকেই শুরু হয় তাদের মধ্যে শত্রুতা। কেন তাদের মধ্যে এই শত্রুতা? এই শত্রুতার পিছনে শুধু রাজনীতি না, এর পিছনে রয়েছে আইডিওলজি, পাওয়ার, রিলিজিয়ন। ইরান মিডল ইস্টের ইনফ্লুয়েন্স বাড়াতে চায়, তারা বিভিন্ন গ্রুপকে সাপোর্ট করে। অন্যদিকে ইসরায়েল নিজের নিরাপত্তা নিয়ে খুব সেন্সিটিভ। তারা মনে করে ইরান তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট। বিশেষ করে আনক্লিয়ার প্রোগ্রাম নিয়ে টেনশন বেশি। তাদের মধ্যে গোপনে যুদ্ধের কৌশল। তারা সরাসরি যুদ্ধ না করে তারা ব্যবহার করেছে শ্যাডো ওয়ারফেয়ার। এর মধ্যে রয়েছে সাইবার অ্যাটাক, গুপ্ত হত্যা, ড্রোন স্ট্রাইক এবং প্রক্সি ওয়ার। ইরান সাপোর্ট করে হিজবুল্লাহ ও হামাসকে, অন্যদিকে ইসরায়েল সরাসরি স্ট্রাইক করে, কখনো সিরিয়াতে, কখনো অন্য জায়গায়। এভাবে যুদ্ধ চলছে, কিন্তু অফিসিয়ালি কেউ স্বীকার করছে না। বর্তমানে মিডল ইস্টের সবচেয়ে সেন্সিটিভ জোন। ইসরায়েল বারবার স্ট্রাইক করে, ইরান রিটেনশন দিচ্ছে। টেনশন প্রতিদিন বাড়ছে। ছোট ঘটনা থেকে বড় সংঘর্ষ শুরু হতে পারে। যদি ফুল ওয়ার শুরু হয়, তাহলে যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, শুধু দুই দেশ না, পুরো মিডল ইস্ট জড়িয়ে পড়বে। ওয়েল রুটেড বন্ধ হয়ে যেতে পারে, যেমন হরমুজ প্রণালীতে হয়েছে। এতে তেলের দাম স্কাই রকেট ঊর্ধ্বমুখী হবে, বিশ্ব অর্থনীতি কলাপস করবে, বড় শক্তিগুলো এখানে জড়িয়ে পড়বে। সাধারণ মানুষের জীবনের প্রভাব কিভাবে পড়তে পারে? আপনি ভাবতে পারেন এটা আমাদের সাথে সম্পর্কিত না, কিন্তু ফুয়েলের প্রাইস বাড়বে, ফুড প্রাইস বাড়বে, জীবনযাত্রার মান কঠিন হবে। মানে এই যুদ্ধ আপনার আমার জীবনেও যথেষ্ট প্রভাব ফেলবে। পরিশেষে ইরান ও ইসরায়েল এটা শুধু দুই দেশের সংঘর্ষ না, এটা ভবিষ্যতের বড় সংকটের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এটা কি গোপনে যুদ্ধে থাকবে, নাকি একদিন পুরো বিশ্বকে জড়িয়ে ফেলবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কি হতে পারে? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইউটিউবে যারা ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং মূল্যবান মতামত পেশ করবেন। আজকে এখানেই, ধন্যবাদ।